হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী এর কষে দেখি 23.2-এর আজকে আমরা 5-এর দাগ থেকে 11-র দাগ পর্যন্ত আমরা এই পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন আজকে সলভ করব। আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেবো। আশা করছি এই ভিডিওটা দেখলে এই অধ্যায়ের তোমার কোনো প্রশ্ন তোমার কাছে কঠিন মনে হবে না। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি। পাঁচের দাগে আছে মান নির্ণয় করি। রোমান সংখ্যা 1-এ আছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো, আমি প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। এবার আমরা মান বসাবো। সাইন স্কোয়ার 45 ডিগ্রি আছে, আমরা প্রথমে সাইন 45 ডিগ্রির মান বসাবো। আমরা জানি যে সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2। এর মাথায় আবার স্কোয়ার দিতে হবে এখানে, কারণ এখানে স্কোয়ার আছে। মাইনাস কোসেক 60 ডিগ্রির মান কত? আমরা জানি কোসেক 60 ডিগ্রির মান হলো সাইন 60 ডিগ্রির উল্টো, তার মানে 2/√3 এর মাথা স্কোয়ার হবে। প্লাস সেক 30 ডিগ্রি মান কত? আমরা জানি কস 30 ডিগ্রি মান হলো √3/2, তাহলে কসের উল্টো হলো সেক, তার মানে হবে 2/√3 এর মাথায় স্কোয়ার সমান সমান। দেখো এখানে পুরোটার বাইরে স্কোয়ার আছে, মানে হলো এই স্কোয়ারটা এটার মাথায় আছে, আবার এই স্কোয়ারটা এটার মাথায় আছে, ঠিক আছে? তো দেখো একের মাথায় স্কোয়ার মানে আমরা দুটো এক গুণ করব, তাহলে এককে কত আসবে? 1। তাহলে আমরা এখানে 1 লিখবো বাই এই স্কোয়ারটা এটার মাথায় আছে, তো কত হবে? তাহলে √2 এর মাথায় স্কোয়ার মানে হলো √2 আমরা দুবার গুণ করব। তাহলে √2 যদি আমরা দুবার গুণ করি তাহলে কত আসবে? √4 আসবে। আর 4-এর বর্গমূল কত? 2, তার মানে এখানে 2 আসবে, ঠিক আছে? মাইনাস একই রকমভাবে দেখো এই স্কোয়ারটা এটার মাথায় গেলে দুটো 2 যদি গুণ করি 2 দুগুণে 4, আর এই স্কোয়ারটা এটার মাথায় গেলে √3 হলো দুটো, তাহলে দুটো √3 যদি গুণ করি তাহলে আসবে √9। আর 9-এর বর্গমূল কত আমরা জানি? 3। আর এখানে প্লাস আবার 2 স্কোয়ার মানে 4, আর এই স্কোয়ারটা এটার মাথায় গেলে আসবে √9, অর্থাৎ 9-এর বর্গমূল হলো 3। তো দেখো এটার সামনে প্লাস আছে, এটার সামনে মাইনাস আছে, এখানে 4/3 আছে, এখানে 4/3 আছে, তাহলে উল্টো আছে, তাই আমরা কেটে দেবো। সবসময় মনে রাখবে যে একই সংখ্যা যদি থাকে এবং এর সামনে চিহ্ন যদি উল্টো থাকে তাহলে সেই ভগ্নাংশটাকে তোমরা এভাবে কেটে দেবে। তাহলে আসবে কত? 1/2। তাহলে এটার অ্যান্সার আসবে 1/2। এরপর 2-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো আমি 2-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। এবার আমরা মান বসাবো। সেক 45 ডিগ্রি মান কত? সেক 45 ডিগ্রি মান হলো √2 হবে, এর মাথায় স্কোয়ার আসবে। মাইনাস কট 45 ডিগ্রি মান কত? 1, এর মাথায় স্কোয়ার আসবে। মাইনাস সাইন 30 ডিগ্রি মান আমরা জানি 1/2, এর মাথায় স্কোয়ার আসবে। মাইনাস সাইন 60 ডিগ্রির মান হলো √3/2, এর মাথায় স্কোয়ার আসবে সমান সমান। দেখো এই স্কোয়ারটা যদি এটার মাথায় আসে তার মানে কি √2টা হলো দুবার গুণ করতে হবে। তাহলে √2 যদি আমরা দুবার গুণ করি তাহলে আসবে √4, অর্থাৎ 4-এর বর্গমূল কত? 2। তাহলে আমরা এখানে লিখব 2 মাইনাস 1 স্কোয়ার মানে দুটো 1 গুণ করলে এককে একই আসবে। মাইনাস এই স্কোয়ারটা 1-এর মাথায় আসলে 1 স্কোয়ার মানে 1, আর এই স্কোয়ারটা 2-এর মাথায় আসলে 2 স্কোয়ার মানে হবে 4। মাইনাস আবার একই রকমভাবে এই স্কোয়ারটা যদি √3 এর মাথায় আসে তাহলে √3 আমরা দুবার গুণ করলে আসবে √9, আর 9-এর বর্গমূল হলো 3। একই রকমভাবে 2 স্কোয়ার মানে হলো 4 সমান সমান। দেখো এটার সামনে আছে প্লাস, এটার সামনে কি আছে? মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস হবে। তাহলে 2-এর থেকে 1 বিয়োগ করে দিলে কত হবে? 1 হবে। আর সবসময় মনে রাখবে চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা। তাহলে বড় সংখ্যার সামনে কী চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে, তার মানে এখানে 9 মানে প্লাস আছে। তাহলে এটার ক্যালকুলেট হয়ে গেল, আর এটা যা আছে আমরা তাই লিখে দেবো 1/4 মাইনাস 3/4 সমান সমান। এবার যেহেতু ভগ্নাংশ আকারে আছে তাই আমাদের এখানে লসাগু করতে হবে। তাহলে এটা নিচে নেই মানে কত আছে? 1 আছে, আর এখানে 4 আছে, 4 আছে। তো আমরা যদি লসাগু নেই 144 এর মধ্যে, তাহলে 2 দিয়ে প্রথমে ভাগ করব, তাহলে 1কে ভাগ যাবে না, 1 একই থাকবে। 2 দিয়ে 4কে ভাগ করলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4। আবার 2 দিয়ে ভাগ করব, 1কে যাবে না, 1 একই থাকবে। 2 অক্ষে 2, 2 অক্ষে 2। এবার সবগুলোকে যদি গুণ করে দিই কত হবে? 2 দুগুণে 4, আর সবগুলো গুণ করলে 4ই হবে। তো 4 হবে লসাগু। এটার নিচে নাই মানে 1 আছে। আমরা জানি লসাগুর সময় এটার নিচে যেটা থাকবে সেই হরটা দিয়ে লসাগুটাকে প্রথম ভাগ করতে হয়। তাহলে এটার নিচে নাই মানে 1 আছে, 1 দিয়ে 4কে ভাগ করলে 4ই হবে। 4 দিয়ে আবার ওপরটাকে গুণ করব, 4 অক্ষে 4। একই রকমভাবে এই 4 দিয়ে এই 4কে ভাগ করব, তাহলে 4 দিয়ে যদি 4কে ভাগ করি তাহলে হবে 4 অক্ষে 4। তাহলে ভাগফলটা কত? 1। এই ভাগফলটা উপরটার সাথে গুণ হবে, তাহলে 1 অক্ষে 1।
একই রকম এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, 1 দিয়ে 3কে গুণ করলে 3 অক্ষে 3 সমান সমান। দেখো প্রথমে আমরা এটা আর এটার মধ্যে ক্যালকুলেট করব। এটার সামনে আছে প্লাস আর এটার সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস হয়। তাহলে 4 থেকে 1 বিয়োগ করে দিলে আসবে 3, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সমানটা, তাহলে এটার সামনে কী চিহ্ন আছে, প্লাস আছে, তো নাই মানে প্লাস। আর এখানে আছে -3/4 সমান সমান। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3 থেকে 3 চলে গেলে কত হবে, 0/4, তার মানে কত আসবে, 0 আসবে এটার অ্যান্সার। এরপরে দেখো 3 দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি সমান সমান। এখানে আছে 3, আমরা 3টা লিখে নেব tan স্কোয়ার 45 ডিগ্রি। tan 45 ডিগ্রির মান কত বলো তো, 1, তাহলে লিখবো 3 গুণন tan 45 ডিগ্রির মান হলো 1, এর মাথায় স্কোয়ার আছে তো আমরা এখানে বাইরে স্কোয়ার লিখবো, মাইনাস sin 60 ডিগ্রি মান হলো √3/2, এর মাথায় আমরা স্কোয়ার লিখবো, মাইনাস 1/3 গুণন cot 30 ডিগ্রি মান আমরা কত জানি, cot 30 ডিগ্রি মান আমরা জানি √3, এর মাথায় হবে স্কোয়ার, মাইনাস 1/8 ইন্টু sec 45 ডিগ্রি মান হলো √2, এর মাথায় হবে স্কোয়ার। তো সমান সমান এবার 3 গুণন 1 স্কোয়ার মানে কত বলো তো, 1 দিয়ে যদি 3কে গুণ করি 3 অক্ষে 3, তো 3 লিখে নিলাম, মাইনাস দেখো এই স্কোয়ারটা এটার মাথায় গেলে হবে √3, দুবার গুণ করতে হবে, তাহলে √9 আসবে, আর 9-এর বর্গমূল হলো 3। আর সোজাভাবে যদি বলি, যদি কোনো √এর ওপরে স্কোয়ার থাকে, এখানে আমি লিখে বোঝাচ্ছি, দেখো মনে করো এখানে √3 আছে, এর মাথায় স্কোয়ার আছে, যদি সোজা হিসাবে বলি কোনো √এর মাথায় যদি স্কোয়ার থাকে তাহলে সেই স্কোয়ারটা এই √টাকে তুলে দেবে, তাহলে থাকবে শুধু 3, মানে ভেতরে যে সংখ্যাটা থাকবে সেটাকেই লিখবো, ঠিক আছে, এটা সোজাভাবে। তো এখানে আসবে 3 আর 2 স্কোয়ার মানে হলো 4, বিয়োগ এখানে আছে 1/3 গুণন, তাহলে এই স্কোয়ারটা এই √টাকে তুলে দেবে, তাহলে এখানে থাকবে 3, বিয়োগ 1/8 গুণন এই স্কোয়ারটা এই √টাকে তুলে দেবে, তাহলে এখানে হবে 2। তো সমান সমান এখানে যা আছে তাই লিখে নিচ্ছি, মাইনাস এখানে 3 আর 3 কেটে দেবো, আর এখানে দেখো 2 আছে, 2 দিয়ে 8কে কেটে দিচ্ছি, 4 দুগুণে 8, তাহলে এখানে থাকবে কত, এখানে আছে 1 আর এখানে আছে কত, 1/4 সমান সমান। এবার এই 3-এর সমানে কী আছে, প্লাস, আর 1-এর সমানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হবে, 3-এর থেকে 1 বিয়োগ করে দেবো, তাহলে হবে 2, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সমটা, তার মানে এখানে নাই মানে প্লাস আছে। আর যেটা পড়ে রইলো এটা আর এটাকে আমরা এখন লিখে নেব, -3/4 আর -1/4 সমান সমান। এবার আমরা কি করব, লসাগু করব, তাহলে 4 আর 4-এর মধ্যে লসাগু নিলে 4ই হবে, এটার নিচে নাই মানে 1 আছে, 1 দিয়ে 4কে ভাগ করলে 4 হবে, 4 দিয়ে আবার 2কে গুণ করলে আসবে 8, 4 দুগুণে 8, 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 দিয়ে 3কে গুণ করলে 3 অক্ষে 3, 4 দিয়ে 4কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1 অক্ষে 1। তো এর পরের লাইনটা আমি এখানে করছি, দেখো 8-এর থেকে 3 বিয়োগ আছে, তো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 8-এর থেকে 3 বিয়োগ করলে কত আসবে, 5, বিয়োগ আছে 1, ঠিক আছে, বাই আছে 4, তাহলে 5-এর থেকে যদি 1 চলে যায় তাহলে হবে 4/4, 4 দিয়ে 4 কাটবো, 4 অক্ষে 4 সমান সমান হবে 1, এটার অ্যান্সার আসবে 1। এরপরে দেখো 4-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি সমান সমান। এখানে আমরা প্রথমে 4/3 লিখব, গুণন দেখো cot 30 ডিগ্রি মান আমরা কত জানি, √3, এর মাথায় স্কোয়ার লিখব, প্লাস এখানে আছে 3 ইন্টু sin 60 ডিগ্রি মান হবে √3/2, এর মাথা স্কোয়ার আসবে, মাইনাস 2 ইন্টু কোসেক 60 ডিগ্রি মান আমরা জানি কত, 2/√3, এর মাথায় হবে স্কোয়ার, মাইনাস 3/4 ইন্টু tan 30 ডিগ্রি মান হলো 1/√3, এর মাথায় স্কোয়ার সমান সমান। দেখো 4/3 ইন্টু, তো এই স্কোয়ারটা √3-র মাথায় হলো, কথাটার মানে হলো √3-কে আমাদের 2বার গুণ করতে হবে, তাহলে আসবে √9, অর্থাৎ 9-এর বর্গমূল হলো 3। তো সোজা হিসাবে বলেছিলাম যদি কোনো √এর মাথায় স্কোয়ার থাকে তাহলে এই স্কোয়ারটা এই √টাকে তুলে দেবে, তাহলে থাকবে কত, 3 থাকবে, প্লাস 3 গুণন আবার একই রকমভাবে এই স্কোয়ারটার মাথায় আসলে এই স্কোয়ারের √টাকে তুলে দিবে, এখানে থাকবে 3, আর এই স্কোয়ারটা 2-এর মাথায় আসলে 2 স্কোয়ার মানে আসবে 4, বিয়োগ 2 গুণন 2 স্কোয়ার মানে আসবে 4, আর এই স্কোয়ারটা এই √টাকে তুলে দিবে, এখানে থাকবে 3, বিয়োগ 3/4 গুণন 1-এর মাথায় স্কোয়ার মানে কত, 1, আবার এই স্কোয়ারটা √3-র মাথায় আসলে কি করবে, এই স্কোয়ারটা √টাকে তুলে দেবে, তাহলে থাকবে 3 সমান সমান। এই 3 আর এই 3 কেটে দেবো, আবার দেখো এই 3 আর এই 3 কাটতে পারবো না, কারণ এই 3 ওপরে আছে, এই 3ও ওপরে আছে, তাহলে এখানেও আমরা কাটতে পারবো না, আর এখানে কাটতে পারবো, 3 আর 3 কেটে দেবো, তাহলে এখানে আছে 4 যোগ, এখানে যেহেতু কাটতে পারবো না তাই আমরা কি করব, গুণ করে দেবো, ওপরে গুণ করে দেবো, তাহলে হবে 3 3 9, আর নিচে আছে 4, বিয়োগ 4 দুগুণে 8/3, বিয়োগ এখানে থাকবে কত, 1/4,
ঠিক আছে। তো এবার আমরা কি করব, এখান থেকে লসাগু নেব। তাহলে আছে 4 3 4, তাহলে 4 3 4-এর যদি আমরা লসাগু নেই তাহলে প্রথমে 2 দিয়ে ভাগ করব, 2 দুগুণে 4, 3কে ভাগ যাবে না, 3 3ই থাকবে, 2 দুগুণে 4। এরপর আমরা আবার 2 দিয়ে ভাগ করব, 2 অক্ষে 2, 3কে ভাগ যাবে না, 3 3ই থাকবে, 2 অক্ষে 2। তাহলে সবগুলো গুণ করে দিই, 2 দুগুণে 4, 4 অক্ষে 4, 3 4 12, অর্থাৎ লসাগুটা আসবে 12। তাহলে 4-এর নিচে নেই মানে কি আছে, 1 আছে, 1 দিয়ে 12কে ভাগ করলে 12ই আসবে। তাহলে 12 দিয়ে যদি আমরা 4কে গুণ করি, 4 12 হবে 48, যোগ 4 দিয়ে 12কে ভাগ করলে আসবে 3, 3 দিয়ে 9কে গুণ করলে আসবে 3 9 27, বিয়োগ 3 দিয়ে 12কে ভাগ করলে আসবে 3 4 12 মানে 4 আসবে, 4 দিয়ে 8কে গুণ করলে 4 8 32, বিয়োগ 4 দিয়ে 12কে ভাগ করলে আসবে 3, 3 দিয়ে 1কে গুণ করলে হবে 3 অক্ষে 3, সমান সমান। এবার আমরা কি করব, এবার আমরা এটার সামনে আছে প্লাস আর এটার সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস মানে যোগ করব। তাহলে 48 আর 27 যোগ করলে কত আসবে, তাহলে আসবে 15, 15 5 থাকবে 1, আর এখানে 4 2 6 আর 1 7, এখানে আসবে 75। আর এখানে দেখো মাইনাসে মাইনাসে কী আসবে, প্লাস, প্লাস মানে যোগ করতে বলেছে। 32 আর 3 যদি আমরা যোগ করি তাহলে হবে 35, আর চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামনেটা। তাহলে বড় সংখ্যার সামনে কী আছে, মাইনাস, তার মানে এখানে মাইনাস চিহ্ন থাকবে, বাই হলো 12, সমান সমান। 75 থেকে এবার 35 আমরা বিয়োগ করে দেবো, কারণ এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তো বিয়োগ করে দিচ্ছি, কত হয় 0, আর এখানে থাকবে 4, তাহলে ওপরে থাকবে 4 0 মানে 40, আর নিচে থাকবে 12, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা। তো এখানে বড় সংখ্যার সামনে প্লাস আছে এখানে, তো এখানে নাই মানে প্লাস আছে। তো এবার এই দুটোকে আমরা কি করব, কেটে দেবো। কত দিয়ে কাটবো, 4 দিয়ে কেটে ছোট করে নেব। 4 দিয়ে যদি কাটি 3 4 12, 4 10 40, তাহলে ওপরে আসবে 10 আর নিচে আসবে 3। তো ভাগ করে দেবো। সবসময় মনে রাখবে, ওপরে যদি বড় সংখ্যা এবং নিচে যদি ছোট সংখ্যা আসে তাহলে ভাগ করবে। তাহলে 3 3 কত আসবে 9, বিয়োগ করলে আসবে 1, এই ভাগশেষটা ওপরে যাবে আর এই ভাজকটা এখানে আসবে। তাহলে 3 পূর্ণ 1/3, তাহলে হবে 3 পূর্ণ 1/3, এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 5-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি, সমান সমান। এখানে আছে 1/3 cos 30 ডিগ্রি। তো আমরা লিখে নেব 1/3, আর cos 30 ডিগ্রি মানে আমরা জানি √3/2, আর এখানে আছে 1/2 ইন্টু সাইন 45 ডিগ্রি মান হলো 1/√2, প্লাস এখানে আছে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান √3, আর cos 30 ডিগ্রির মান হলো √3/2। তাহলে সমান সমান। এখানে আমরা কি করব, এখানে আমরা ওপরে ওপরে গুণ করব, নিচে নিচে গুণ করব। তাহলে ওপরে ওপরে যদি গুণ করি তাহলে 1 দিয়ে √3 গুণ করলে √3, আর নিচে আসবে 3 দুগুণে 6। এখানেও আমরা ওপরে ওপরে গুণ করব আর নিচে নিচে গুণ করব, তাহলে হবে 2√2, প্লাস এখানে দেখো এই √3টাকে আমরা লিখে নেব, আর এই যে বাই মানে হেড বাইটা অর্থাৎ ভাগ, এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন তখনই হবে যখন নিচেরটা ওপরে যাবে, মানে 2 ওপরে যাবে আর এই √3টা নিচে আসবে, বুঝলে। তাহলে এখান থেকে আমরা এই √3 কেটে দেবো, কারণ এটা উপরে আছে এটা নিচে আছে, সমান সমান। একই রকমভাবে উপরেটা যা আছে তাই লিখবো, √3/6, আর এই হেড বাই অর্থাৎ ভাগটা গুণ চিহ্ন তখনই হবে যখন এই পুরোটা ওপরে যাবে। তাহলে 2√2টা উপরে যাবে আর একটা নিচে আসবে, সমান সমান। সরি, প্লাস আছে, এখানে কি থাকবে 2 থাকবে। তো এবার আমরা কাটবো, তো 2 দিয়ে কেটে দিচ্ছি, এখানে 2 দিয়ে কাটলে আসবে 3 দুগুণে 6, তাহলে ওপরে আসবে √3 ইন্টু √2, অর্থাৎ গুণ করে দিলে কত আসবে √6 বাই কত আছে 3, √6/3 প্লাস 2 হবে। এরপরে আমরা কি করব বলো তো, এরপরে আমাদের এখানে লসাগু করতে হবে। তো আমি এখানে করছি, ঠিক আছে, লসাগুটা এখানে করছি, সমান সমান। দেখো এখানে নিচে আছে 3, আর এটা 2 এর নিচে নাই মানে কি আছে 1 আছে, অর্থাৎ লসাগু হবে 3 অক্ষে 3 হবে লসাগু। এর পরের লাইনটা হলো এটা, ঠিক আছে। তো লসাগুর সময় এই 3 দিয়ে এই 3কে ভাগ করতে হবে, ভাগ করলে আসবে 1, 1 দিয়ে যদি আমরা √6 গুণ করি তাহলে √6ই আসবে, প্লাস এবার দেখো 2 এর নিচে নাই মানে 1 আছে, 1 দিয়ে যদি 3কে ভাগ করি তাহলে 3ই আসবে। এই 3 দিয়ে যখন আবার আমরা ওপরটাকে গুণ করব হয়ে যাবে 3 দুগুণে 6, তাহলে অ্যান্সারটা আসবে √6 + 6/√3, এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমরা 6-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি, আছে cot 30 ডিগ্রি -2 cos square 60 ডিগ্রি -3/4 sec square 45 ডিগ্রি -4 sin square 30 ডিগ্রি, সমান সমান। এবার আমরা মান বসাবো। cot 30 ডিগ্রি মান কত, cot 30 ডিগ্রি মান আমরা জানি √3, এর মাথায় হবে স্কোয়ার, -2 ইন্টু cos 60 ডিগ্রি মান কত, cos 60 ডিগ্রি মান হলো 1/2, এর মাথা স্কোয়ার, -3/4 ইন্টু sec 45 ডিগ্রি, sec 45 ডিগ্রি মান হলো √2, এর মাথায় স্কোয়ার, -4 ইন্টু sin 30 ডিগ্রি মান হলো 1/2, এর মাথায় হবে স্কোয়ার,
তো সমান সমান দেখো এই স্কোয়ারটা এই রুট ওভারটাকে তুলে দেবে, তাহলে হবে 3, বা তোমরা এভাবেও করতে পারো, রুট ওভার 3 দুবার গুণ করবে হবে রুট ওভার 9, আর 9 এর বর্গমূল হলো 3, ঠিক আছে, মাইনাস। এবার দেখো এখানে 2 গুণন 1 স্কোয়ার মানে 1 আসবে, 2 স্কোয়ার মানে 4, মাইনাস 3/4 গুণন এই স্কোয়ারটা এই রুট ওভারটাকে তুলে দিবে, এখানে হবে 2, মাইনাস এখানে হবে 4 গুণন 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, এই 4 কেটে দেবো। আবার দেখো এই 2 দিয়ে 4কে কাটবো, 2 দুগুণে 4, আবার এই 2 দিয়ে 4কে কাটবো, 2 দুগুণে 4, তাহলে এখানে থাকবে 3 বিয়োগ এখানে থাকবে ওপরে আছে 1 আর নিচে আছে 2, বিয়োগ এখানে উপরে আছে 3 নিচে আছে 2, বিয়োগ এখানে আছে কত 1 আছে। তো সব সময় আমরা ভগ্নাংশগুলোকে একসঙ্গে রাখবো, আর এই দুটোর মধ্যে প্রথমে ক্যালকুলেট করবো, এটার সমান প্লাস এটা সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস, তাহলে 3 থেকে 1 চলে গেলে কত হবে 2, আর চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামনে, তার বড় সংখ্যার সামনে নাই মানে প্লাস আছে, তো এখানেও নাই মানে প্লাস আছে। এবার এই ভগ্নাংশগুলোকে একসঙ্গে রাখবো 1/2 মাইনাস 3/2। তো আমাদের কী করতে হবে এখন, আমাদের এখানে লসাগু করতে হবে, তাহলে লসাগু কত হবে 2 আর 2 লসাগু হবে 2, তো আমি করে দেখাচ্ছি, দেখো 2,2 2 অক্ষে 2 2 অক্ষে 2, অর্থাৎ লসাগুটা হবে 2 অক্ষে 2 2 হবে লসাগু। তাহলে এটা নিচে নেই মানে কত আছে 1 আছে, 1 দিয়ে 2কে ভাগ করলে 2 হবে, 2 দিয়ে 2কে গুণ করলে আসবে 2 দুগুণে 4, বিয়োগ 2 দিয়ে 2কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে যদি আমরা 1কে গুণ করি 1 অক্ষে 1, বিয়োগ 2 দিয়ে 2কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে আমরা যদি 3কে গুণ করি 3 অক্ষে 3, সমান সমান প্লাসে মাইনাসে মাইনাস, 4 থেকে 1 গেলে কত হবে 3, তাই তো, চিহ্ন থাকবে বড় সংখ্যার সমটা, তখন নাই মানে প্লাস আছে, আর এখানে আছে -3/2, তাহলে হবে 3 থেকে 3 গেলে হবে 0/2 মানে হবে 0, তো এটাই হবে অ্যান্সার। এরপরে আমি 7 দাগের এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি এখানে 7 দাগের প্রশ্নটা তুলে নিয়েছি, সমান সমান সেক স্কোয়ার 60 ডিগ্রি, তো সেক স্কোয়ার 60 ডিগ্রির মান হলো 2, এর মাথায় হবে স্কোয়ার, মাইনাস এখানে আছে কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রির মান হলো √3, এর মাথায় হবে স্কোয়ার, মাইনাস এখানে আছে 2 ইন্টু tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান হলো 1/√3 ইন্টু কোসেক 60 ডিগ্রির মান, আমরা সাইন 60 ডিগ্রির মান জানি √3/2, কোসেক তার উল্টোটা মানে 2/√3, ঠিক আছে, বাই হলো 1 প্লাস tan 30 ডিগ্রির মান হবে 1/√3, এর মাথায় হবে স্কোয়ার, সমান সমান 2 স্কোয়ার মানে হবে 4, আর এই স্কোয়ারটাই √টাকে তুলে দিবে, তাহলে এখানে হবে 3, বিয়োগ এবার দেখো এখানে আমরা কি করব, এখানে আমরা ওপরে ওপরে গুণ করব, নিচে নিচে গুণ করব, ও 2টা কিন্তু ওপরে আছে, 2 এর নিচে নাই মানে 1 আছে, তাহলে ওপরে যদি গুণ করি 2 অক্ষে 2, 2 দুগুণে 4, তাহলে উপরে হবে 4 বাই নিচে নিচে যদি গুণ করি √3 আর √3, তাহলে হবে √9, আর 9 এর বর্গমূল কত 3, ঠিক আছে, 1 প্লাস এবার দেখো 1 স্কোয়ার মানে 1, আর এই স্কোয়ারটা এই √টাকে তুলে দেবে, তার মানে এখানে হবে 3, সমান সমান দেখো 4-এর থেকে যদি আমরা 3 বাদ দিয়ে দিই মানে বিয়োগ করে দিই, তাহলে আসবে 1, মাইনাস এবার দেখো উপরে যা আছে আমি তাই লিখে নেবো 4/3, আর এখানে আমাদের লসাগু করতে হবে, ঠিক আছে, 3 হবে লসাগু, তাহলে 1-এর নিচে নেই মানে 1 আছে, 1 দিয়ে 3কে ভাগ করলে 3ই হবে, এই 3 দিয়ে 1কে গুণ করলে আসবে 3 অক্ষে 3, যোগ 3 দিয়ে 3কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে যদি আমরা 1কে গুণ করি 1 অক্ষে 1, সমান সমান এখানে হবে 1 মাইনাস ওপরে হবে 4/3, আর নিচে যদি আমরা যোগ করি এখানেও হবে 4/3, তো 4/3 আমরা কেটে দিচ্ছি, তাহলে এখানে কত থাকবে 1 থাকবে, তাহলে সমান সমান 1 মাইনাস 1 হবে, তাহলে 1-এর থেকে যদি আমরা 1 বিয়োগ করে দিই তাহলে হবে 0, তাহলে এটার অ্যান্সার আসবে 0। এর পরের প্রশ্ন 8 দাগেরটা আমি তুলে নিয়েছি, সমান সমান এবার আমরা এখানে মান বসাবো, সেখানে আছে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান হলো √3, মাইনাস tan 30 ডিগ্রির মান হলো 1/√3, এখানে হবে 1 প্লাস tan 60 ডিগ্রির মান হলো √3 ইন্টু এখানে আছে tan 30 মান হলো 1/√3, ঠিক আছে, প্লাস এখানে হচ্ছে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হবে 1/2 ইন্টু cos 30 ডিগ্রির মান হবে √3/2, প্লাস sin 60 ডিগ্রির মান হলো √3/2 ইন্টু sin 30 ডিগ্রির মান হলো 1/2, সমান সমান এবার আমরা কি করব, ওপরে এখানে লসাগু নেব, লসাগুটা কি হবে দেখো এটা নিচে নাই মানে 1 আছে, অর্থাৎ √3 হবে লসাগু, তাহলে এটা নিচে নাই মানে 1 আছে, 1 দিয়ে √3কে ভাগ করলে √3 হবে, এই √3 দিয়ে এই √3কে গুণ করলে আসবে √9, অর্থাৎ √9 মানে কি 9-এর বর্গমূল হলো 3, তাহলে আমরা এখানে 3 লিখব, বিয়োগ এই √3 দিয়ে √3কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1ই আসবে, আর এখানে দেখো এই √3 কেটে যাবে কারণ এটা উপরে আছে এটা নিচে আছে, তাহলে এখানে আসবে 1 প্লাস 1 প্লাস এবার এখানে কি হবে ওপরে ওপরে আমরা গুণ করব আর নিচে নিচে গুণ করব, একই রকমভাবে এখানে ওপরে ওপরে গুণ করব আর নিচে নিচে গুণ করব, সমান সমান এবার এখানে বিয়োগ করে দিলে কত আসবে 2 বাই এখানে আসবে √3,
আর এখানে 1 আর 1 যোগ করলে আসবে 2 যোগ এখানে আমরা যা আছে তাই লিখে নেব √3/4 যোগ √3/4 সমান সমান। এবার দেখো উপরেরটা যা আছে আমরা তাই লিখবো, উপরেরটা আছে 2/√3, তো 2/√3 লিখে নিলাম। আর এই হেড বাইটা ভাগ চিহ্নটা গুণ চিহ্ন তখনই হবে যখন নিচেরটা উপরে যাবে। 2-এর নিচে কত আছে 1, তাহলে 1 উপরে যাবে আর 2টা নিচে আসবে, ঠিক আছে। যোগ, তো এখানে লসাগু করে দিই, লসাগু করলে আসবে 4, 4 দিয়ে 4কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে √3 গুণ করলে √3 যোগ 4কে 4 দিয়ে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে √3 গুণ করলে আসবে √3 সমান সমান। দেখো এখানে এই 2 আর এই 2 কেটে দেবো, তাহলে এখানে থাকবে 1/√3 যোগ এখানে √3 আর √3 যোগ করলে আসবে 2√3। মনে রাখবে করণের সময় সহগ যোগ হয়, এর সামনে নাই মানে 1 আছে, এর সামনে 1 আছে, তাহলে 1 1 যোগ করলে 2 আসলো, 2√3/4, ঠিক আছে, সমান সমান। তাহলে এবার আমরা কি করব, এখানে আমরা লসাগু নেব। তো এখানে যদি লসাগু নেই তাহলে আসবে 4√3 হবে লসাগু। তা √3 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে √3 দিয়ে, দেখো আমি এখানে দেখাচ্ছি রাফে, এটাকে যদি আমরা √3 দিয়ে ভাগ করি মানে কাটাকাটি করি, তা √3 কাটা যাবে, থাকবে 4, 4 দিয়ে 1কে গুণ করলে 4 থাকবে, 4 দিয়ে আবার এটাকে কাটলে কী হবে বলো তো, 4 দিয়ে যদি এটাকে কাটাকাটি করি 4 4 কাটা যাবে, থাকবে √3 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে আসবে, দেখো এখানে √3 আছে আর এখানে √3 আছে, তা √3 গুণ করে কত আসবে √9, 9-এর বর্গমূল কত আসবে 3, 3 দিয়ে এই 2কে একবার গুণ করে দেবো, 3 দুগুণে 6, তাহলে উপরে থাকবে 10 বাই নিচে থাকবে 4√3। তো আমরা এখানে কাটবো কত দিয়ে, 2 দিয়ে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, এরপরে কিন্তু আর কাটাকাটি যাবে না, তাহলে উপরে থাকবে 5 আর নিচে থাকবে 2√3, তো এটাই হবে অ্যান্সার। এরপরে 9-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো আমি 9-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি, সমান সমান এখানে বাই টানবো, এখানে 1 মাইনাস সাইন 30 ডিগ্রি মান আমরা জানি 1/2, এর মাথায় স্কোয়ার দিতে হবে কারণ এখানে স্কোয়ার আছে। একই রকমভাবে 1 প্লাস সাইন 45 ডিগ্রি মান হলো 1/√2, এর মাথায় স্কোয়ার দিতে হবে, ইন্টু এখানে আছে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হলো সাইন 30 ডিগ্রি মানের সমান, তাহলে 1/2 এর মাথায় হবে স্কোয়ার, প্লাস cos 30 ডিগ্রি মান হয় সাইন 60 ডিগ্রি মানের সমান, তাহলে সাইন 60 ডিগ্রি মান হলো √3/2, এর মাথায় হবে স্কোয়ার। আর কোসেক 90 ডিগ্রি মান কত, কোসেক 90 ডিগ্রি মান হবে 1, এর মাথায় হবে স্কোয়ার, আর কট 90 ডিগ্রি মান হবে 0, এর মাথায় স্কোয়ার, ভাগ এখানে আছে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান হলো √3/2 ইন্টু ট্যান 30 ডিগ্রি মান হলো 1/√3, ঠিক আছে। তাহলে সমান সমান, দেখো এখানে হবে 1 মাইনাস 1 স্কোয়ার মানে হবে 1 বাই 2 স্কোয়ার মানে আসবে 4, একই রকমভাবে এখানে 1 আছে যোগ 1 স্কোয়ার মানে আসবে 1, আর এই স্কোয়ারটা রুটের মাথায় গেলে কি হবে, এই স্কোয়ারটা √2টাকে তুলে দেবে, বা অন্যভাবে বলতে পারো এই √2 এর মাথায় স্কোয়ার মানে √2 যদি আমরা দুবার গুণ করি তাহলে আসবে √4, অর্থাৎ 4-এর বর্গমূল হবে 2, ঠিক আছে, গুণন একই রকমভাবে এখানে 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4 যোগ, তাহলে এই স্কোয়ারটা √2টাকে তুলে দিলে এখানে হবে 3, আর 2 স্কোয়ার মানে আসবে 4, আর 1 স্কোয়ার মানে 1, আর 0 স্কোয়ার মানে 0, ঠিক আছে। তো এবার আমরা এই √3 কেটে দেবো কারণ এই √3 ওপরে আছে আর এই √3 নিচে আছে। এবার দেখো এখানে এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্নে তখন লিখবো যখন এটা উল্টে যাবে, মানে 2টা উপরে যাবে আর 1টা নিচে আসবে, ঠিক আছে। তো সমান সমান, এবার এখানে আমরা কি করব, এখানে আমরা লসাগু করব। তো লসাগু কত হবে বলতো, 4 হবে লসাগু, তাহলে এটা নিচে নেই মানে 1 আছে, 1 দিয়ে যদি 4কে ভাগ করি 4ই হবে, 4 দিয়ে 1কে গুণ করলে 4 অক্ষে 4, বিয়োগ 4 দিয়ে 4কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1 অক্ষে 1। একই রকমভাবে আমরা যদি নিচে লসাগু করি তাহলে হবে 2, 2 দিয়ে একবার ডাইরেক্টলি গুণ করে দিচ্ছি, 2 অক্ষে 2 যোগ, মানে এটা নিচে নেই মানে 1 আছে, 1 দিয়ে যদি 2কে ভাগ করে 2 হবে, 2 দিয়ে আবার 1কে গুণ করলে 2 অক্ষে 2, প্লাস এই 2 দিয়ে এই 2কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে যদি 1কে গুণ করি 1 অক্ষে 1, গুণন, তাহলে ওপরে লসাগু আছে 4, আর 4-এর লসাগু যদি করি তাহলে হবে লসাগু হবে 4, তো 4 দিয়ে 4কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 1কে গুণ করলে আসবে 1 অক্ষে 1, যোগ 4 দিয়ে 4কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 3কে গুণ করবো 3 অক্ষে 3, আর নিচে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে 1ই আসবে, গুণন 2/1 সমান সমান। এবার ওপরে যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে 3/4, আর নিচে যোগ করে দিলে আসবে 3/2, তাই তো, গুণন এবার ওপরে এখানে কত আসবে 4/4, যোগ করে দিলে আসবে 4, বাই নিচে আছে 4, বাই এখানে 1, গুণন এখানে আছে 2/1 সমান সমান। এবার ওপরেটা যা আছে আমরা তাই লিখবো 3/4, গুণন এই ভাগটা গুণ চিহ্নে তখনই হবে যখন এটা ওপরে যাবে, এই দুটো ওপরে যাবে আর এটা নিচে আসবে, গুণন একই রকমভাবে আমরা ওপরে 4/4কে রাখবো, গুণন
এই ভাগটা গুণ চিহ্নে তখনই হবে যখন এটা নিচে নেয়, মানে কি আছে এক আছে, একটা উপরে যাবে আর এই একটা নিচে আসবে, গুণন এখানে 2/1। তো আমরা কাটাকাটি করব, ঠিক আছে। তো এই 4 কেটে দিচ্ছি, এই 3 কেটে দিচ্ছি, এই 2 দিয়ে কেটে দিচ্ছি, 2 2 4, এই 2 কেটে দিচ্ছি, তাহলে সমান সমান কত রইল 1/1 মানে 1। 6 দাগে আছে দেখাই যে মানে হলো প্রমাণ করো যে। তো আমাদের প্রমাণ করতে বলেছে 6 এখানে মোট প্রশ্ন আছে 60টা, এই 60টা প্রশ্ন আমাদের প্রমাণ করে করতে বলেছে। তো আমরা প্রমাণ করো যে এটা কীভাবে করব, যখন দেখাই যে বা প্রমাণ করো যে থাকবে তখন তোমরা সবসময় সমান সমানের আগেরটা তুলে নেবে, অর্থাৎ সমান সমানের আগেরটা মানে বাম পক্ষ, সমান সমানের আগেরটাকে বলে বাম পক্ষ, তোমরা সবসময় বাম পক্ষটা তুলে নেবে এবং ডান পক্ষটা প্রমাণ করবে, ঠিক আছে। তো আমি এখানে এই 1 নং প্রশ্নের আমি বাম পক্ষটা তুলে নিচ্ছি, এইটুকু তুলে নেব। তো দেখো সমান সমানের বাম পক্ষ আমি তুলে নিয়েছি লেফট হ্যান্ড সাইড দিয়ে সমান সমান। এবার আমরা মান বসাবো, sin 45 ডিগ্রির মান হলো 1/√2, এর মাথায় হবে স্কোয়ার, যোগ এখানে cos 45 ডিগ্রির মানও হবে 1/√2, এর মাথায় হবে স্কোয়ার, সমান সমান এই 1-এর মাথায় স্কোয়ার মানে 1 হবে, আর এই স্কোয়ারটা √2 এর মাথায় গেলে এই স্কোয়ারটা √2কে তুলে দেবে, মানে √2টা তুলে দিলে এখানে কত আসবে 2 হবে, যোগ এখানেও একই রকমভাবে 1 স্কোয়ার মানে 1, আর এই স্কোয়ারটা √2টাকে তুলে দিবে তাহলে হবে 2, বা এটা অন্যভাবে বলতে পারো এই স্কোয়ারটা √2 এর মাথায় থাকা মানে √2 হলো 2, আর দুটো √2 যদি আমরা গুণ করি তাহলে আসবে √4, অর্থাৎ 4-এর বর্গমূল হলো 2, ঠিক আছে। তো এবার আমরা যদি লসাগু করি 2 আর 2 এর মধ্যে তাহলে কত হয়, দেখো 2 অক্ষে 2, 2 অক্ষে 2, অর্থাৎ লসাগু হবে 2 হবে। তাহলে এই 2 দিয়ে প্রথমে এই 2কে ভাগ করতে হবে, ভাগ করলে আসবে 1, ওই ভাগফলটাকে আমরা আবার এই 1-এর সাথে গুণ করে দেবো, তাহলে 1 অক্ষে 1, যোগ এই 2 দিয়ে এই 2কে ভাগ করবো আসবে 1, 1 দিয়ে যদি 1কে গুণ করি তাহলে আসবে 1 অক্ষে 1, তাহলে সমান সমান কত দাঁড়াচ্ছে, যোগ করে দিলে আসবে 2/2, কাটবো 2 অক্ষে 2, তাহলে সমান সমান কত 1। তো আমাদের এখানে ডান পক্ষের মধ্যে কিন্তু এই একই আছে, তো আমরা প্রমাণ করে নিলাম বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে, প্রুফড। 6-এর রোমান সংখ্যা 2-এ আছে cos 60 ডিগ্রি, তো আমি বাম পক্ষটা তুলে নিচ্ছি। তো 6-এ 2-এর বাম পক্ষে আছে cos 60 ডিগ্রি, তো আমরা cos 60 ডিগ্রি মান কত জানি, cos 60 ডিগ্রি মান জানি আমরা 1/2, তো বাম পক্ষে এটা আছে। এবার আমরা ডান পক্ষটা তুলে নিই, দেখি ডান পক্ষের মানটা কত আসে। তো দেখো ডান পক্ষে আছে cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার 30 ডিগ্রি, তো আমরা এই পুরোটা তুলে নেব। তো আমি তুলে নিচ্ছি cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার কত আছে, sin স্কোয়ার কত আছে 30 ডিগ্রি, ঠিক আছে, তো তুলে নিলাম। তাহলে সমান সমান cos 30 ডিগ্রি মান কত, cos 30 ডিগ্রি মান হলো √3/2, এর মাথায় হবে স্কোয়ার, মাইনাস sin 30 ডিগ্রি মান হলো 1/2, এর মাথায় হবে স্কোয়ার। তাহলে এই স্কোয়ারটা এই √2টাকে তুলে দেবে, তাহলে হবে এখানে 3, আর এই স্কোয়ারটা 2 এর মাথায় আছে মানে কত, 2 স্কোয়ার মানে কত, দুটো 2 গুণ করলে 4, বিয়োগ 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে হবে 4। তো আমরা যদি এখানে লসাগু করি 4 আর 4-এর মধ্যে যদি লসাগু করি তাহলে লসাগু হবে 4, ঠিক আছে। তো এবার এই 4 দিয়ে এই 4কে যদি ভাগ করি হবে 1, 1 দিয়ে 3কে গুণ করলে হবে 3 অক্ষে 3, বিয়োগ 4 দিয়ে 4কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে যদি 1কে গুণ করি তাহলে আসবে 1, তাহলে সমান সমান ওপরে হবে বিয়োগ করলে আসবে 2 আর নিচে হবে 4। তো এই দুটোকে এবার আমরা কেটে দেবো, কত দিয়ে কাটবো, 2 দিয়ে কেটে দেবো, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, তাহলে হচ্ছে 1/2। তো দেখো বাম পক্ষের মধ্যে 1/2 আছে, ডান পক্ষের মধ্যেও কিন্তু 1/2 আছে, তাহলে আমরা লিখে নেব, সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে, প্রমাণিত বা প্রুফড একটা লিখলেই হলো। 3-এর দাগে আছে 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি সমান সমান √3, তো আমি বাম পক্ষটা প্রথমে তুলে নেব। তো দেখো আমি বাম পক্ষটা তুলে নিয়েছি। তো এবার আমরা এখানে মান বসাবো, সমান সমান দেখো 2 ইন্টু tan 30 ডিগ্রি মান হলো 1/√3, আর এখানে আছে 1 মাইনাস tan 30 ডিগ্রি মান হলো 1/√3, এই পুরোটার মাথায় স্কোয়ার, সমান সমান দেখো এই দুটা ওপরটার সাথে গুণ হবে, তাহলে 2 অক্ষে 2 বাই নিচে কত হবে √3, আর এখানে কি হবে 1 মাইনাস, তো এই স্কোয়ারটা 1-এর মাথায় গেলে হবে 1, আর এই স্কোয়ারটা √3 মাথায় গেলে এই স্কোয়ারটা √টাকে তুলে দেবে, তাহলে এখানে আসবে 3, ঠিক আছে। তাহলে সমান সমান ওপরে হলো 2/√3, আর এখানে যদি লসাগু করি তাহলে হবে 3, তাহলে এটার নিচের মানে কত আছে 1 আছে, 1 দিয়ে 3কে ভাগ করলে 3ই হবে, এই 3 দিয়ে আবার 1কে গুণ করলে 3 অক্ষে 3ই হবে, মাইনাস এই 3 দিয়ে 3কে ভাগ করলে আসবে 1। সবসময় মনে রাখবে লসাগুর সময় যে নিচেরটা যে আছে মানে হরটা দিয়ে প্রথমে লসাগুটাকে ভাগ করতে হয়, যে ভাগফলটা আসবে সেটা ওপরটার সাথে গুণ করতে হয়। তাহলে 3 দিয়ে 3কে যদি ভাগ করে আসবে 1, 1 দিয়ে যদি 1কে গুণ করি তাহলে আসবে 1, সমান সমান
তাহলে ওপরে আছে 2√3 আর নিচে আছে কত 2/3, ঠিক আছে। তো এর পরের লাইনটা আমি এখানে করছি সমান সমান। তো ওপরে যেটা আছে সেটা লিখে নেব 2/√3, আর এই হেড বাইটা ভাগ চিহ্নটা গুণ চিহ্ন তখনই হবে যখন এটা উল্টে যাবে, মানে 3টা উপরে যাবে আর 2টা নিচে আসবে। এই দুই কেটে দেবো, তাহলে ওপরে হবে 3 বাই নিচে হবে √3। তো আমরা এবার প্রমাণটা দেখব যে কত আছে। তো দেখো আমাদের কিন্তু ডান পক্ষের মধ্যে √3 আছে, আর আমরা জানি যে হরের কিন্তু করণ নির্ণয় করতে হয় যখন করণের সংলগ্ন সংখ্যা থাকে, ঠিক আছে। তো আমরা এটার করণ নির্ণয় কীভাবে করব, এখানে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে আমরা ওপর নিচে গুণ করব। প্রথমে দেখো 3/√3 লিখে নিলাম, এবার নিচে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে আমরা ওপরে গুণ করব। মনে মনে ভাবো আমরা যদি এখানে √3 আর √3 কেটে দেই তাহলে কিন্তু 3/√3 আসবে, মানে তার মানে এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা, বুঝলে। তাহলে সমান সমান ওপরে হলো কত 3√3, আর নিচে যদি আমরা গুণ করি তাহলে আসবে √9, অর্থাৎ 9-এর বর্গমূল কত 3। তো এই 3 কেটে দেবো, সমান সমান হলো √3। এটাই কিন্তু আমাদের ডান পক্ষে আছে, তাহলে আমরা লিখবো যে রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণিত, ঠিক আছে। 4-এর দাগে আছে √1 প্লাস cos 30° বাই 1 মাইনাস cos 30° সমান সমান sec 60° প্লাস tan 60°। তো আমরা কি করব, আমরা প্রথমে এই সমান সমানের আগেরটা অর্থাৎ বাম পক্ষটা তুলে নেব। তো দেখো আমি বাম পক্ষটা তুলে নিয়েছি, সমান সমান এখানে আমরা প্রথমে √1 লিখব 1 প্লাস এখানে আছে cos 30°, cos 30° মান হলো √3/2 বাই এখানে আছে 1 মাইনাস cos 30° মান হলো √3/2, ঠিক আছে। তাহলে সমান সমান এই √1টা একটু বড় করে দেব। তো আমাদের ওপরে লসাগু করতে হবে, এখানে যদি লসাগু করি তাহলে কত হবে বলো তো 2 হবে লসাগু। তাহলে এটা নিচে নেই মানে 1 আছে, 1 দিয়ে যদি 2কে ভাগ করি তাহলে 2ই হবে। এই 2 দিয়ে যদি আবার 1কে গুণ করি 2 অক্ষে 2 হবে, যোগ এই 2 দিয়ে 2কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে √3কে গুণ করব হবে √3। একই রকমভাবে আমরা নিচে যদি লসাগু নেই তাহলে হবে 2। তাহলে এটা নিচে নেই মানে 1 আছে, 1 দিয়ে আমরা 2কে ভাগ করব, সব সময় এখানে নিচে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে আমরা এটাকে ভাগ করব। তাহলে 1 দিয়ে যদি 2কে ভাগ করি তাহলে 2 অক্ষে 2, তাহলে ভাগফলটা দাঁড়াচ্ছে 2। এই 2 দিয়ে আবার 1কে গুণ করব, তাহলে কত হবে 2 অক্ষে 2, বিয়োগ এই 2 দিয়ে এই 2কে ভাগ করব, তাহলে হবে 1, 1 দিয়ে যদি √3কে গুণ করি তাহলে হবে √3 সমান সমান √1। এবার ওপরেটা যা আছে তাই লিখবো 2 প্লাস √3/2 ইন্টু এটা উল্টে যাবে, মানে এই 2টা উপরে যাবে আর এটা নিচে আসবে, ঠিক আছে। এই 2 কেটে দেবো, তাহলে সমান সমান √1, ওপরে হবে 2 প্লাস √3 আর নিচে হবে 2 মাইনাস √3। এবার আমরা কি করব, এবার আমরা হরের করণ নির্ণয় করব, মানে নিচে যেটা থাকবে। তো আমি প্রথমে এটা লিখে নিচ্ছি 2 প্লাস √3/2 মাইনাস √3 এবং প্রত্যেকটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে দিচ্ছি। নিচে যেটা থাকবে সেটার উল্টো চিহ্ন দিয়ে আমরা ওপর নিচে গুণ করব, এটা হলো হরের করণ নির্ণয়। তাহলে এটার উল্টো চিহ্ন হবে প্লাস হয়ে যাবে, তাহলে এখানেও আমরা 2 প্লাস √3 লিখবো। মনে মনে ভাবো যদি আমি এটা আর এটা কেটে দিই তাহলে কিন্তু আবার আগের লাইনটাই আসবে, তার মানে এটা যা কথা এটা একই কথা, ঠিক আছে। সমান সমান √1। এবার দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে নিচে কিন্তু সূত্র পড়ে গেল a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এর সূত্র কী হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a বলতে 2 এর মাথায় স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে কত √3 তার স্কোয়ার, বুঝলে। এটাকে a ধরলাম এটাকে b ধরলাম, তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এর সূত্র হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a বলতে 2 এর মাথা স্কোয়ার মাইনাস b বলতে √3 এর মাথা স্কোয়ার। আবার দেখো সূচকের নিয়ম অনুসারে আমরা জানি যদি মনে করো x-এর পাওয়ার 2 হয় আবার x-এর পাওয়ার যদি 5 হয় তাহলে গুণের সময় পাওয়ারটা কী হয় যোগ হয়, ঠিক একই রকমভাবে এই পুরোটা মানে একটা সংখ্যা আর এই পুরোটা মানে একটা সংখ্যা। দেখো এটার পাওয়ারে 1 আছে এটার পাওয়ারে 1 আছে, মূল সংখ্যাটা কিন্তু একই আছে। দেখো এখানে যেরকম মূল সংখ্যাটা একই আছে এখানেও কিন্তু মূল সংখ্যাটা একই আছে, তো গুণের সময় পাওয়ারটা কী হবে যোগ হবে। এটার পাওয়ারে 1 আছে এটার পাওয়ারে 1 আছে, তাহলে আমরা লিখবো 2 প্লাস √3 তার পাওয়ারে স্কোয়ার সমান সমান √1। তাহলে এখানে দেখো এই স্কোয়ারটা কী করবে, আচ্ছা আমরা আবার এটা লিখে নেই, তার পরের লাইনে আমি করছি। দেখো 2 স্কোয়ার মানে হবে 4 বিয়োগ এই স্কোয়ারটাই √1টাকে তুলে দিলে আসবে 3 সমান সমান √1। এখানে যা আছে তাই লিখে নেব আর নিচে কত আসবে বিয়োগ করলে 1। এবার দেখো এই স্কোয়ারটা এই √1টাকে তুলে দেবে, তাহলে কি আসবে 2 প্লাস √3 বাই কী হবে এবার 1-এর বর্গমূল কী হবে একই হবে, তাহলে 1 দিয়ে ভাগ করলে আবার এটাই আসবে, ঠিক আছে। তো আমরা বাম পক্ষ এটা পেলাম, এবার আমরা ডান পক্ষটা তুলে নেব। দেখো ডান পক্ষে আছে sec 60° প্লাস tan 60° আছে, তো এটা তুলে নেব। তো দেখো আমি বাম পক্ষটা তুলে নিয়েছি, sec 60° মান হবে 2 প্লাস
tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান হলো √3। তো দেখো আমাদের বাম পক্ষে এটা এসেছিলো, ডান পক্ষে এটাই আছে। তো আমরা লিখে নেবো যে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, প্রুফড। ঠিক আছে। এরপরে 5-এর দাগে আছে 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 45 ডিগ্রি সমান সমান আছে sec 60 ডিগ্রি। তো আমরা কি করব, আমরা প্রথমে বাম পক্ষটা তুলে নেব। তো দেখো আমি 5-এর দাগের বাম পক্ষটা তুলে নিয়েছি সমান সমান, এবার আমরা মান বসাবো। ঠিক আছে, তাহলে 2 ইন্টু tan 30 ডিগ্রি মান হলো 1/√3, এই পুরোটার মাথায় হবে স্কোয়ার, বাই হবে 1 মাইনাস tan 30 ডিগ্রি মান হবে 1/√3, এই পুরোটার মাথায় স্কোয়ার, প্লাস sec 45 ডিগ্রি, sec 45 ডিগ্রি মান কত, √2, এর মাথায় দিব স্কোয়ার, মাইনাস cot 45 ডিগ্রি মান হলো 1, তাহলে 1 এর মাথায় হবে স্কোয়ার সমান সমান। দেখো ওপরে লিখবো 2 গুণন, দেখো 1-এর মাথায় স্কোয়ার যদি দেই তাহলে 1-এর স্কোয়ার মানে কত আসবে, 1ই হবে। আবার এই স্কোয়ারটা যদি √3-এর মাথায় আসে তাহলে এই স্কোয়ারটা রুটটাকে তুলে দেবে, মানে হবে 3। একই রকমভাবে এখানে লিখবো 1 বিয়োগ 1-এর স্কোয়ার মানে 1, আর এই স্কোয়ারটা √টাকে তুলে দিলে হবে 3। ঠিক আছে, প্লাস একই রকমভাবে এই স্কোয়ারটা এই √টাকে তুলে দিবে, তাহলে এখানে হবে 2 বিয়োগ 1-এর স্কোয়ার মানে 1 সমান সমান। দেখো এই দুটা তাহলে ওপরটার সাথে গুণ হবে, তাহলে হবে 2/3, আর এখানে যদি আমরা লসাগু করি তাহলে হবে 3। তাহলে লসাগুর নিয়মটা আমরা জানি যে এটার নিচে যে হরটা আছে সেই হরটা দিয়ে প্রথমে আমরা লসাগুটাকে ভাগ করব, ভাগ করার পরে যে ভাগফলটা আসবে সেটা উপরটার সাথে গুণ করব। তাহলে এটার নিচে মানে 1 আছে, 1 দিয়ে যদি 3-কে ভাগ করি তাহলে 3 হবে, এই 3 দিয়ে আবার 1-কে গুণ করব। ঠিক আছে, 3 অক্ষে 3 হবে বিয়োগ। একই রকমভাবে এই 3 দিয়ে 3-কে ভাগ করব, তাহলে 3 দিয়ে যদি 3-কে ভাগ করি তাহলে হবে 3 অক্ষে 3, তাহলে ভাগফলটা কত দাঁড়াচ্ছে 1, এই 1 দিয়ে আমরা আবার এই 1-কে গুণ করবো, 1 অক্ষে 1। আবার দেখো প্লাসে মানে যে মাইনাস, 2-এর থেকে 1 গেলে হবে 1, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনে, তার মানে এখানে প্লাস হবে। ঠিক আছে, তাহলে সমান সমান ওপরে থাকছে 2/3, আর এখানে থাকছে কত, 2/3 প্লাস 1। তো তোমরা এইভাবে 2/3 কেটে দিতে পারো একবারে, বা এরকমভাবে করতে পারো, ওপরটা যা আছে তাই রাখবে, আর এই হেড বাইটা অর্থাৎ ভাগ চিহ্নটা গুণ চিহ্ন তখনই হবে যখন এটা এখানে 2/3 আছে, এই হেড বাইটা গুণ চিহ্ন অর্থাৎ ভাগ চিহ্নটা গুণ চিহ্ন তখনই হবে যখন এটা ওপরে যাবে আর এটা নিচে আসবে। ঠিক আছে, তো এখানে আমরা 2 কাটবো, 3 কাটবো, আর এখানে যে +1, তাহলে এখানে কত থাকবে, কাটাকাটি করলে 1 থাকবে, কারণ 2-কে 2 দিয়ে কাটছি 2 অক্ষে 2, 3 দিয়ে 3-কে কাটছি 3 অক্ষে 3, মানে 1ই থাকবে, 1 যোগ 1 সমান সমান হবে 2। তো আমাদের এবার ডান পক্ষটা তুলতে হবে। ডান পক্ষে কি আছে, sec 60 ডিগ্রি আছে, তো তুলে নিচ্ছি ডান পক্ষটা। তো রাইট হ্যান্ড সাইড দিয়ে তুলে নেব sec 60 ডিগ্রি, তাহলে sec 60 ডিগ্রি মান কত, sec 60 ডিগ্রি মান হলো 2, তাহলে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেল, তাহলে আমরা লিখে নেব যে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, প্রুফড। 6-এর দাগে আছে tan স্কোয়ার π/4 sin π/3 tan π/6 tan স্কোয়ার π/3 সমান সমান 1/2, এটা আছে। তো আমরা বাম পক্ষটা প্রথমে তুলে নেব। তো দেখো আমি বাম পক্ষটা তুলে নিয়েছি সমান সমান, এবার আমরা মান বসাবো। দেখো এখানে কি আছে, tan স্কোয়ার π/4, tan π/4 এর মান কত, π/4 মানে কত, এটা তোমরা কীভাবে বার করবে, পায়ের মান হলো 180। ঠিক আছে, 180, আর নিচে কত আছে, 4 আছে, তাহলে 180-কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে হবে 4 4 16, 17 18 অর্থাৎ 20, 4 5 20 অর্থাৎ হলো 45। তাহলে tan 45 ডিগ্রি মান কত, tan 45 ডিগ্রি মান হলো 1, এর মাথায় স্কোয়ার আছে তো আমরা স্কোয়ার দেবো, গুণন সাইন, এখানে পাই মানে কত বলো তো, 180, 180-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আসবে 60, তাহলে সাইন 60 ডিগ্রির মান কত, √3/2। ঠিক আছে, ইন্টু এখানে আছে tan π/6, তাহলে পায়ের মান হলো 180, 180-কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে হবে 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রি মান হলো 1/√3 ইন্টু tan, তাহলে এখানে tan স্কোয়ার আছে, tan π/3 মান কত, tan π/3 মানে হলো tan 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রি মান হলো √3। এবার যেহেতু স্কোয়ার আছে তো আমরা পুরোটার মাথায় স্কোয়ার দেবো, সমান সমান 1 স্কোয়ার মানে 1, গুণন এখানে √3/2 হবে, গুণন 1/√3 হবে, গুণন এই স্কোয়ারটা √টাকে তুলে দেবে, তাহলে হবে 3, তাহলে এটা কেটে দেবো, তাহলে ওপরে হবে 3, আর মানে 1 1 3, এগুলো সবগুলো গুণ করলে আসবে 3, আর নিচে কত আছে 2। আর আমি তোমাদেরকে বলেছিলাম যদি ওপরে বড় সংখ্যা আর নিচে ছোট সংখ্যা থাকে তাহলে তোমরা ভাগ করে দেবে। ঠিক আছে, তাহলে 2 দিয়ে 3-কে ভাগ করে দিচ্ছি, 2 অক্ষে 2, বিয়োগ করলে আসবে 1, এই একটা উপরে যাবে আর এই 2টা নিচে আসবে। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডের মধ্যে কিন্তু আমাদের এটাই আছে, কি আছে, 1 পূর্ণ 1/2।
তাহলে আমরা সেক্ষেত্রে বলবো যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, তো লিখে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড, মানে প্রমাণিত, প্রুফড। 7 দাগে আছে সাইন π/3 tan π/6 প্লাস সাইন π/2 cos π/3 সমান সমান 2 sin স্কোয়ার π/4। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা কি করব, আমরা প্রথমে সমান সমানের আগের এইটুকু তুলে নেব। তো দেখো আমি বাম পক্ষটা তুলে নিয়েছি, এবার আমরা মান বসাবো। প্রথমে লিখবো যে দেখো সাইন π/3 অর্থাৎ সাইন π/3 মানে হলো সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মান কত? আমরা জানি সাইন 60 ডিগ্রি মান হলো √3/2 গুণন tan π/6 মানে tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি মান আমরা কত জানি 1/√3 প্লাস সাইন π/2 মানে 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান হলো 1 ইন্টু cos π/3 মানে cos 60 ডিগ্রি মান হলো 1/2। ঠিক আছে, তো এবার আমরা এখানে √3 কেটে দেবো, তাহলে এখানে থাকবে 1/2 যোগ এখানে 1 দিয়ে এই 1কে গুণ করলে এককে 1 হবে, বাই নিচে হবে 2। তো এবার আমরা কি করব, এখানে লসাগু করব। তো 2 আর 2 এর যদি লসাগু করি তাহলে হবে 2 অক্ষে 2 2 অক্ষে 2, অর্থাৎ এখানে লসাগুটা 2 হবে। তো লসাগুর নিয়মটা আমরা জানি যে এই 2 দিয়ে প্রথমে এই 2কে ভাগ করতে হবে, ভাগ করার পর যে ভাগফলটা আসবে সেটা উপরটার সঙ্গে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে 2কে ভাগ করে আসবে 1, 1 দিয়ে যদি 1কে গুণ করি তাহলে 1ই হবে। আবার এই 2 দিয়ে এই 2কে ভাগ করব, তাহলে হবে 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1ই হবে, তাহলে হবে 2/2। তো আমরা কাটবো 2 অক্ষে 2 সমান সমান হবে 1। তাহলে আমাদের বাম পক্ষটা কত আসলো, 1 আসলো। এবং ডান পক্ষটা কি আছে, ডান পক্ষটা আছে 2 sin স্কোয়ার π/4। তো আমরা এখানে ডান পক্ষটা তুলে নেব। ঠিক আছে, তো তুলে নিচ্ছি ডান পক্ষটা 2 sin স্কোয়ার π/4 আছে। তাহলে দেখো সমান সমান 2 ইন্টু সাইন π/4 অর্থাৎ সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2। এবার দেখো স্কোয়ার আছে, তো আমরা পুরোটার বাইরে স্কোয়ার দিব, সমান সমান 2 ইন্টু 1-এর মাথায় স্কোয়ার মানে 1ই হবে, আর এই স্কোয়ারটা এই √2 এর মাথায় আছে মানে কত, √2 হলো 2, তাহলে 2 √2 যদি আমরা গুণ করি তাহলে হবে √4, আর 4-এর বর্গমূল হয় 2। বা সোজা কথা বলতে পারো যে যদি √এর মাথায় স্কোয়ার থাকে তাহলে সেই স্কোয়ারটা √টাকে তুলে দেবে, তাহলে থাকবে কত, 2 থাকবে। তো এটা আমরা কেটে দেবো, তাহলে সমান সমান কত থাকবে, 1 থাকবে। দেখো আমাদের বাম পক্ষের মধ্যে 1 আছে, ডান পক্ষের মধ্যে 1 আছে, তাহলে আমরা লিখবো সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, প্রুফড। 7 রোমান সংখ্যা 1-এ আছে x sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি tan 60 ডিগ্রি সমান সমান tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি হলে x এর মান নির্ণয় করি। তো দেখো এখানে আমাদের x এর মান বের করতে বলেছে। যদি প্রমাণ করা থাকতো তাহলে আমরা সমান সমানের আগেরটা তুলবো। এটা যেন মাথা থাকে যে দেখাই যে বা প্রমাণ করি যে থাকলে আমরা সবসময় সমান সমানের আগেরটা তুলবো, কিন্তু আমাদের এখানে x এর মান নির্ণয় করতে বলেছে, তাই আমরা হোলের আগে যা আছে আমরা সবসময় পুরোটা তুলবো। ঠিক আছে, তাহলে এখানে হোলের আগে যা আছে সেটা আমি তুলে নিচ্ছি। তো দেখো আমি তুলে নিয়েছি, হোলের আগে যা ছিল আমি তাই তুলে নিয়েছি। এবার আমরা এখানে মান বসিয়ে বসিয়ে অঙ্কটা করব। প্রথমে আছে x, আমরা x লিখে নেব, আর সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মান কত, 1/√2 ইন্টু cos 45 ডিগ্রি মান 1/√2 ইন্টু tan 60 ডিগ্রি, আমরা জানি tan 60 ডিগ্রি মান হয় √3 সমান সমান এখানে যে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান 1 হবে এবং স্কোয়ার আছে তাই আমরা এখানে স্কোয়ার লিখবো, মাইনাস cos 60 ডিগ্রি, আমরা জানি cos 60 ডিগ্রি মান সাইন 30 ডিগ্রি মানের সমান, তাহলে সাইন 30 ডিগ্রি মান কত, 1/2। বা এখন এখানে আমরা কি করব, এখানে আমরা ওপরে ওপরে গুণ করব আর নিচে নিচে গুণ করব। তো আমরা যদি ওপরে ওপরে গুণ করি তাহলে দেখো 1 আর 1 গুণ করলে এককে 1, 1 দিয়ে √3কে গুণ করলে √3 হবে। আবার এক্সটাও কিন্তু ওপরে আছে কারণ এটা নিচে নেই মানে 1 আছে, তাহলে ওপরে যদি গুণ করি তাহলে হবে √3x, আর নিচে নিচে যদি গুণ করি তাহলে √4 আসবে, আর 4-এর বর্গমূলটা কত, 2, একবার লিখে নিলাম। আর এখানে আছে সমান সমান 1 স্কোয়ার মানে হবে 1, আর এখানে আছে 1/2। তো এবার একই রকমভাবে আমরা বা পাশে যা আছে আমরা তাই রেখে দেবো, সমান সমান এখানে আমাদের লসাগু করতে হবে। তো এটার নিচে নাই মানে কি আছে বলো তো, 1 আছে, তাহলে 2 অক্ষে 2, 2 হবে লসাগু। এটার নিচে নাই মানে 1 আছে, 1 দিয়ে আমরা 2কে ভাগ করব, তাহলে 1 দিয়ে 2কে ভাগ করলে হবে 2 অক্ষে 2, তাহলে ভাগফলটা কত, 2। এই ভাগফলটা ওপরটার সাথে গুণ হবে, তাহলে 2 অক্ষে 2 হবে, মাইনাস 2 দিয়ে 2কে ভাগ করলে আসবে 1, এই 1 দিয়ে উপরটাকে গুণ করব, তাহলে 1 অক্ষে 1। তো এখানে কত থাকছে,
এখানে থাকছে √3x/2 সমান সমান, আর এখানে যদি আমরা বিয়োগ করে দেই তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে আসবে 1/2। তো আমরা কোনাকুনি গুণ করব, কোন দিকে গুণ করব? এক্সের দিকে গুণ করব, ঠিক আছে? কেন? কারণ আমাদের এক্সের মানটা বের করতে হবে। তো এই দিকে যদি গুণ করি তাহলে হবে 2√3x সমান সমান, এই দিকে গুণ করলে হবে 2 বা x সমান সমান হবে 2 দেখো এখানে 2√3 গুণ আকারে আছে, তাহলে এপাশে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। তো আমরা এখানে 2 আর 2 কেটে দেবো, তাহলে বা x সমান সমান, তাহলে ওপরে কিছু নাই মানে 1 থাকবে আর নিচে কি থাকবে? √3 থাকবে। তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেব যে সুতরাং নির্ণেয় x এর মান সমান সমান কত হবে বলো তো? 1/√3। তো এটাই হবে অ্যান্সার। 2 দাগে আছে x sin 60 ডিগ্রি cos স্কোয়ার 30 ডিগ্রি সমান সমান tan স্কোয়ার 45 ডিগ্রি sec 60 ডিগ্রি বাই cosec 60 ডিগ্রি হলে x এর মান নির্ণয় করি। তো এখান থেকে আমাদের x এর মান নির্ণয় করতে বলেছে। আগের প্রশ্নটার মতোই আমরা হোলের আগে যা আছে সেটা তুলে নেব এবং এখান থেকে আমরা x এর মানটা বের করে নেব। তো আমি এটা তুলে নিচ্ছি। তো দেখো হোলের আগে যা ছিল আমি তুলে নিয়েছি। তো এবার আমরা এখানে মান বসাবো আর অঙ্কটা করব। তাহলে প্রথমে কি আছে? এক্স আছে, তো আমি এক্স লিখে নিচ্ছি ইন্টু সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মান হবে √3/2 ইন্টু কস 30 ডিগ্রি। আমরা কস 30 ডিগ্রি মান জানি সাইন 60 ডিগ্রি মানের সমান, তাহলে সাইন 60 ডিগ্রি মান হবে √3/2। এখানে স্কোয়ার আছে তাই আমরা পুরোটার মাথায় স্কোয়ার দেবো সমান সমান। এবার ট্যান স্কোয়ার 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি মান হলো 1, এর মাথায় আমরা স্কোয়ার লিখবো ইন্টু সেক 60 ডিগ্রি। তো আমরা জানি সেক কার উল্টো বলো তো? কসের উল্টো, তাহলে কস 60 ডিগ্রি মান কত? হাফ। তাহলে কস 60 ডিগ্রি মান হাফ মানে 1/2, তাহলে সেক তার উল্টোটা হবে মানে 2/1 মানে 2, তাহলে সেক 60 ডিগ্রি মান হলো 2। আর কোসেক 60 ডিগ্রি মান হবে সাইনের উল্টোটা, তাহলে সাইন 60 ডিগ্রি মান হলো √3/2 আর এর উল্টোটা হবে 2/√3, ঠিক আছে? তো তোমরা এইভাবে মুখস্থ করে নেবে কোনটার মান কত। একই রকমভাবে আমি এখানে যা আছে তাই রেখে দিচ্ছি। আবার এখানে দেখো এই স্কোয়ারটা √টাকে তুলে দিবে, তাহলে এখানে হবে 3, আর এই স্কোয়ারটা 2 এর মাথায় আসলে 2 স্কোয়ার মানে কত আসবে? 4 আসবে সমান সমান। তো 1 স্কোয়ার মানে কত বলো তো? 1 গুণন 2, আর নিচে যা আছে তাই রেখে দিলাম। এবার আমরা কি করব? এবার আমরা ওপরে গুণ করব আর নিচে নিচে গুণ করব। তাহলে ওপরে যদি গুণ করি 3√3x হবে 3√3x আর নিচে হবে 4 দুগুণে 8 সমান সমান। এখানে গুণ করে দিলে আসবে 2 আর এখানে যা আছে তাই রেখে দিলাম। বা এখানে আছে 3√3x/8 সমান সমান 2। এই যে বাই মানে ভাগ, এই ভাগটা আমরা গুণ চিহ্ন তখনই দেবো যখন এটা উল্টে যাবে, মানে √3টা উপরে যাবে আর 2টা নিচে আসবে। তো 2 কেটে দেবো। বা তাহলে এখানে আছে 3√3x/8 সমান সমান √3। তো এর পরের লাইনটা আমি এখানে করছি। তো বা দেখো আমরা কোনাকুনি গুণ করবো, এটা নিচে নাই মানে কি আছে? 1 আছে। তো আমরা যদি এই দিকে গুণ করি তাহলে 1 দিয়ে গুণ করলে এটাই হবে 3√3x সমান সমান, এই দিকে গুণ করলে হবে 8√3। বা এক্সের সঙ্গে 3√3টা গুণ আকারে আছে, তাহলে সমান সমান উপাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তো আমরা লিখে নেব 3√3। তো এখানে √3 কেটে দিচ্ছি। বা x সমান সমান কত? 8/3। এবার আমরা জানি যদি ওপরে বড় সংখ্যা এবং নিচে ছোট সংখ্যা থাকে তাহলে আমাদের ভাগ করতে হবে। তো আমরা 3 দিয়ে 8কে ভাগ করব, 3 দুগুণে 6, বিয়োগ করলে কত আসবে? 2। এই 2টা ভাগশেষটা উপরে যাবে আর এই ভাজকটা নিচে আসবে, তাহলে 2 পূর্ণ 2/3। তো তোমরা লিখে নেবে, অবশ্যই অ্যান্সারটা লিখবে যে সুতরাং নির্ণয় x এর মান 2 পূর্ণ 2/3। 3 দাগে আছে x স্কোয়ার সমান সমান সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি হলে x এর মান নির্ণয় করি। ঠিক আগের অঙ্কগুলোর মতোই আমরা হোলের আগে যা আছে সেটা পুরোটা তুলে নেব। তো দেখো আমি হোলের আগে যা ছিল সেটা আমি তুলে নিয়েছি। বা এখানে লিখবো x স্কোয়ার সমান সমান, এখানে আছে সাইন স্কোয়ার 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান আমরা কত জানি? সাইন 30 ডিগ্রি মান আমরা জানি 1/2। এবার দেখো মাথায় স্কোয়ার আছে তাই আমরা পুরোটা মাথায় স্কোয়ার লিখবো, প্লাস 4 ইন্টু কট 45 ডিগ্রি মান হলো 1, এবার স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার দিব, মাইনাস সেক 60 ডিগ্রি। আমরা সেক 60 ডিগ্রি মান কত জানি? আমরা জানি সেক 60 ডিগ্রি মান হলো 2, এর মাথায় হবে স্কোয়ার। বা x স্কোয়ার সমান সমান, তাহলে 1 এর স্কোয়ার মানে কত? 1, আর 2 স্কোয়ার মানে কত? 4 হবে, প্লাস 4 ইন্টু 1 স্কোয়ার মানে হলো 1, মাইনাস 2 স্কোয়ার মানে কি? 2 দুগুণে 4। বা x স্কোয়ার সমান সমান, এখানে আছে 1/4 যোগ, যদি গুণ করে দেই 4 অক্ষে 4 হবে, 4 বিয়োগ 4।
তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে 4-এর সামনে প্লাস, এখানে 4-এর সামনে মাইনাস, তো আমরা এই দুটো কেটে দিচ্ছি। ঠিক আছে, তাহলে থাকছে এক্স স্কোয়ার সমান সমান 1/4, বা এখান থেকে যদি স্কোয়ার উঠে যায় তাহলে কি হয়, স্কোয়ার উঠলে হয় প্লাস মাইনাস রুট ওভার হবে 1/4, বা এক্স সমান সমান হবে প্লাস মাইনাস, দেখো একের বর্গমূল কত, রুট ওভার 1 মানে কি একের বর্গমূল একই হবে, কারণ এককে আমরা এভাবে লিখতে পারি, একের স্কোয়ার লিখতে পারি, মানে দুটো এক লিখলে তো একই হয়, তাই না? তাহলে এই স্কোয়ারটা রুট ওভারটাকে তুলে দিলে এখানে 1 হবে। আবার দেখো 4-এর বর্গমূল আমরা কত জানি, 4-এর বর্গমূল 2 দুগুণে 4, তার মানে কি রুট ওভার 2 এর মাথায় স্কোয়ার, তাহলে এই স্কোয়ারটা রুট ওভারটাকে তুলে দিবে, তাহলে কত হবে 2 হবে। তাহলে 4-এর বর্গমূল হলো 2, তাহলে আমরা লিখবো যে 1/2। তাহলে সুতরাং লিখবো যে নির্ণেয় সমাধান, নির্ণেয় এক্সের মান, নির্ণেয় এক্সের মান হবে প্লাস মাইনাস 1/2। 8-এর দাগে আছে এক্স ট্যান 30 ডিগ্রি প্লাস ওয়াই কট 60 ডিগ্রি সমান সমান 0 এবং 2x মাইনাস ওয়াই ট্যান 45 ডিগ্রি সমান সমান 1 হলে এক্স ও ওয়াই এর মান হিসেব করে লিখি। তো আমরা কি করব, এই দুটো থেকে আমরা এক্স ও ওয়াই এর মান বের করব। সেই জন্য আমরা হোলের আগে যা আছে এই পুরোটা আমরা তুলে নেব। ঠিক আছে, তো আমি তুলে নিচ্ছি। তো দেখো আমি হোলের আগে যে দুটো ছিল সেই দুটো তুলে নিয়েছি, দুপাশে দুটো তুলে নিয়েছি। ঠিক আছে, তো এখান থেকে আমরা মান বসাবো এক্স ইন্টু ট্যান 30 ডিগ্রি, আমরা ট্যান 30 ডিগ্রি মান কত জানি 1/√3 প্লাস ওয়াই ইন্টু কট 60 ডিগ্রি মান আমরা জানি 1/√3 সমান সমান 0। তো এই এক্সটা ওপরটার সাথে গুণ হবে, তাহলে এক্স অক্ষে এক্স হবে বাই √3 প্লাস ওয়াইটাও ওপরটার সঙ্গে গুণ হবে, তাহলে ওয়াই বাই হবে √3 সমান সমান 0। এবার আমরা যদি লসাগু নেই তাহলে হবে লসাগু হবে √3। ঠিক আছে, তো √3 দিয়ে √3কে ভাগ করব, তাহলে হবে 1, ওই 1 দিয়ে আমরা এক্সকে গুণ করলে এক্স অক্ষে এক্স হবে, আবার √3 দিয়ে √3কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে ওয়াইকে গুণ করলে আসবে ওয়াই সমান সমান 0। বা এবার আমরা কোনাকুনি গুণ করব, দেখো 0-র নিচে নাই মানে কি আছে 1 আছে, তো আমরা এই দিকে গুণ করব, তাহলে 1 দিয়ে গুণ করলে এক্স প্লাস ওয়াই হবে, আর এই দিকে গুণ করলে 0 দিয়ে √3কে গুণ করলে 0 হবে। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নেব। একই রকমভাবে আমরা এখানে মান বসাবো, তাহলে 2x মাইনাস ওয়াই ইন্টু ট্যান 45 ডিগ্রি মান হলো 1 সমান সমান 1, তাহলে বা 2x মাইনাস ওয়াই সমান সমান 1, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নেব। তো আমরা ক্লাস 9-এ শিখেছিলাম যে অপনয়ন কিভাবে করতে হয়, আমরা সেই অপনয়ন নিয়মে আমরা অঙ্কটা করব। তাহলে আমরা লিখব যে সুতরাং 1 নং, দেখো এখানে 1 নং, এটা হলো 2 নং, 1 নং সমীকরণে এক্স এর সহগ কি আছে বলো তো, আমি এখানে রাফে বুঝিয়ে দিচ্ছি। 1 নং সমীকরণে এক্স এর সহগ আছে 1, তাই তো, এখানে নাই মানে 1 আছে। আর 2 নং সমীকরণে এক্স এর সহগ কি আছে 2 আছে, তাহলে 1 নং সমীকরণের এক্স এর সহগ 1 আছে, তাহলে নেই কত 2 নেই, তো আমরা যেটা নেই সেটা দিয়ে 1 নং সমীকরণকে গুণ করব। ও 2 নং সমীকরণকে দেখো 2 নং সমীকরণ কত দিয়ে গুণ করব, এক্স এর সহগ 2 আছে, তাহলে নেই কত 1 নেই, তাই আমরা 1 দিয়ে গুণ করে দেবো, গুণ করে পাই। ঠিক আছে, তাহলে বুঝলে কিভাবে করলাম। সব সময় তোমরা 1 নং এবং 2 নং সমীকরণে এক্স এর সহগ দুটোকে নেবে, এই সহগ দুটোর মধ্যে 1 নং সমীকরণে যেটা থাকবে না সেটা দিয়ে গুণ করবে, এবং 2 নং সমীকরণে যেটা থাকবে না সেটা দিয়ে গুণ করবে। ঠিক আছে, তাহলে 1 নং সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কি হবে 2x প্লাস 2y সমান সমান 0, মানে এখানে 1 আছে, তাহলে 2x প্লাস এখানে 1 আছে 2y সমান সমান 0 হবে। আবার দেখো এটাকে যদি আমরা 1 দিয়ে গুণ করি, আর 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে, তাহলে এখানে হবে 2x মাইনাস ওয়াই সমান সমান হবে 1। এবার দেখো এবার আমরা কি করব, এবার আমরা চিহ্ন পাল্টে দেবো, এটার সামনে আছে প্লাস, আমরা এটা উল্টো নেব মাইনাস, এখানে আছে মাইনাস, এর উল্টো নেব প্লাস, এখানে আছে প্লাস, এর উল্টো হবে মাইনাস। ঠিক আছে, এবার দেখো এটার সামনে আছে প্লাস আর এটার সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাস কি হবে মাইনাস হবে, তো এই দুটো আমরা কেটে দেবো। এবার চিহ্ন কাজ করবে এই ওপরেরটা আর নিচেরটা চিহ্ন কাজ করবে, মাঝের এই চিহ্নটা কাজ করবে না, তাহলে প্লাসে প্লাসে কি হবে প্লাস হবে, তাহলে যোগ করে দিলে হবে 2টা ওয়াই আর 1টা ওয়াই যোগ করলে আসবে 3টা ওয়াই, আর চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামনেটা, তখন এখানে আমরা নাই মানে প্লাস আছে জানি, তো সমান সমান এখানে থাকবে প্লাসে মানে যে মাইনাস, আর শূন্যের সাথে যে কোনো সংখ্যা যোগ বিয়োগ করলে ওই সংখ্যাটাই থাকবে, এবং চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তাহলে বড় সংখ্যার সামনে কি আছে মাইনাস আছে, তো আমরা এখানে মাইনাস দেবো। সব সময় ক্যালকুলেট করবে, আর চিহ্ন সব সময় বড় সংখ্যার সামনে যেটা থাকবে সেটা বসাবে। ঠিক আছে, তাহলে ওয়াই এর সঙ্গে 3টা গুণ আকার আছে সমান সমান এর পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে ওয়াই এর মানটা আমরা বের করে নিলাম। তো এর পরের লাইনটা আমি এখানে করছি, লিখে নেব সুতরাং ওয়াই এর মান
1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। তো আমি 1 নং সমীকরণে বসিয়ে দিচ্ছি যে y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কোনটা? x প্লাস ওয়াই সমান সমান 0। তাহলে এখানে আমরা x এর জায়গায় y এর জায়গায় y এর মানটা বসাবো। তাহলে আছে x প্লাস ওয়াই সমান সমান 0। আমি তুলে নিচ্ছি প্রথমে 1 নং সমীকরণ। এবার এখানে আমি y এর জায়গায় y এর মান বসাবো। তাহলে x প্লাস ওয়াই এর মান কত? -1/3। যেহেতু মাইনাস আছে তাই আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, সমান সমান 0। তাহলে বা x প্লাস মাইনাসে কী হবে? -1/3 সমান সমান 0, বা x সমান সমান -1/3 সমান সমান উপাশে গেলে হবে +1/3। তাহলে x এর মান হলো 1/3 এবং y এর মান হলো -1/3। ঠিক আছে। এরপরে দেখো 9-এর দাগের যে প্রশ্নটা আছে এবং 10-এর দাগের যে প্রশ্নটা আছে, এই দুটো প্রশ্ন তোমাদের করতে হবে না, মানে এই দুটো পরীক্ষায় আসবে না। ঠিক আছে, তোমরা 9 এবং 10 কেটে দাও। এরপর লাস্ট যেটা আছে 11 দাগে বলেছে থিটা এর কোন মান বা মানগুলির জন্য 2 cos থিটা -3 cos থিটা +1 সমান সমান 0 সত্য হবে নির্ণয় করি। তো এখানে থিটার অ্যাঙ্গেলটা দেওয়া আছে যে থিটার মানটা হবে 0 ডিগ্রি থেকে বড় অথবা 0 ডিগ্রির সমান, এবং 90 ডিগ্রি থেকে ছোট অথবা 90 ডিগ্রির সমান। ঠিক আছে, তো আমরা প্রথমে এইটুকু তুলে নেব। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি। তো আমাদের এখানে মিডিল টার্ম করতে হবে, অর্থাৎ মধ্য সহগ বিশ্লেষণ করতে হবে। তো আমরা কিভাবে করব? আমরা প্রথমে এই cos স্কয়ার থিটার সহগ যেটা আছে সেটাকে আমরা লিখব, এবং সবার শেষে যে ধ্রুবক পদটা আছে সেটাকে আমরা লিখব। সেই দুটোকে আমরা গুণ করব। তাহলে গুণ করলে কত আসবে? 2 অক্ষে 2। তার মানে আমাদের গুণ করে 2 পেতে হবে। ঠিক আছে, এবং লাস্ট চিহ্ন যেটা আছে সেটা কি আছে? যোগ করে আমাদের পেতে হবে এই মিডিল সংখ্যাটা। তাহলে মিডিল সংখ্যাটা কত আছে? 3 আছে। তাহলে আমাদের এমন দুটো সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যা গুণ করলে যেন 2 আসে এবং ওই দুটো সংখ্যা যেন যোগ করলে 3 আসে। সেটা আমরা কীভাবে পাবো? গুণ করে তোমরা যেটাকে পাবে সেটাকে তোমরা ভাঙাবে। দেখো 2 গুণ করে পেয়েছি 2, তাহলে 2কে যদি আমরা ভাঙাই তাহলে 2 ছাড়া কিন্তু অন্য সংখ্যা দিয়ে কিন্তু ভাগ যাবে না, 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে। তাহলে 2 অক্ষে 2, তাহলে কত হবে? 2 আর 1। তো এই দুটো যদি গুণ করি তাহলে 2 অক্ষে 2 হবে, আর 2 আর 1 যদি আমরা যোগ করি তাহলে হবে 3। সবসময় লাস্ট চিহ্নটা দেখবে, এটা যোগ আছে তাই আমরা এখানে যোগ করছি, যদি এখানে বিয়োগ থাকতো তাহলে আমাদের বিয়োগ করে পেতে হতো। ঠিক আছে, তো আমরা এখানে সব মানে যা কিছু আছে আমরা তাই লিখবো, শুধু 3-এর জায়গায় আমরা এটা লিখবো যে 2 যোগ 1, 2 যোগ 1 cos থিটা +1 সমান সমান 0। বুঝলে? আমি আবারও বলছি, প্রথমে cos স্কয়ার থিটা এর সহগ এবং সবার শেষে ধ্রুবক পদটা গুণ করবে। তাহলে গুণ করে দিলে কত আসবে? 2 অক্ষে 2। এবার লাস্ট চিহ্ন যেটা আছে যোগ করে পেতে হবে তোমাকে মিডল সংখ্যাটা। তাহলে মিডল সংখ্যাটা কত আছে? 3 আছে। তার মানে এমন সংখ্যা নিতে হবে যেন গুণ করলে 2 আসে এবং ওই দুটো সংখ্যা যেন যোগ করলে 3 আসে। তাহলে দেখো গুণ করে যেটা পাবে সেটাকে তোমরা ভাঙাবে। তাহলে 2কে যদি ভাঙাই 2 অক্ষে 2, তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে আসবে 3, আর এই দুটোকে গুণ করলে আসবে 2। আমাদের গুণ করে 2 লাগবে এবং যোগ করে 3 লাগবে, এই সংখ্যা দুটোই কিন্তু। ঠিক আছে, তো আমি 3-এর জায়গায় লিখে দিলাম 2 যোগ 1 সমান সমান, এবার যা আছে তাই লিখবো 2 cos স্কয়ার থিটা, মাইনাস দিয়ে গুণ করে দেবো, মাইনাসে প্লাসে -2 দিয়ে এটাকে গুণ করবো cos থিটা, আবার মাইনাসে প্লাসে হবে -1 দিয়ে cos থিটাকে গুণ করলে হবে cos থিটা, আর এখানে আছে +1 সমান সমান 0। এবার এখান থেকে আমরা এই দুটো থেকে আমরা কমন নেব, কমন মানে মিল। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তার মানে 2 কমন যাবে। আবার দেখো এখানে cos স্কয়ার থিটা মানে cos থিটা দুটো আছে, আর এখানে cos থিটা একটা আছে, তো আমরা একটা cos থিটা নেব, কারণ একটা করে cos থিটা মিল আছে। তাহলে এখানে একটা cos থিটা থাকবে, মাইনাস এখানে 2 cos থিটা নিয়েছি, তাহলে এখানে কী থাকবে? 1 থাকবে। এবার তোমরা যদি এটা দিয়ে এটা গুণ করে দাও তাহলে আবার কিন্তু এই লাইনটা চলে আসবে মাইনাস। তো এবার এই দুটো থেকে আমরা কি কমন নেব? দেখো এই দুটো থেকে কমন নেওয়ার জন্য আমি বলি এখানে যেটা থাকবে তোমরা সেটাকেই লিখবে, cos থিটা -1, ঠিক আছে, সমান সমান 0। তাহলে এখানে কত লিখবে? 1 লিখবে। দেখো 1 দিয়ে যদি গুণ করে দিই তাহলে cos থিটা মাইনাসে মাইনাসে আসবে প্লাস, 1 দিয়ে 1কে গুণ করলে 1 আসবে। বুঝলে তাহলে কমন নেওয়ার ব্যাপারটা? এবার এই দুটো থেকে কি আছে? cos থিটা -1, এই দুটো কমন আছে। তাহলে এখান থেকে যদি cos থিটা -1 কমন নেই তাহলে পড়ে থাকবে 2 cos থিটা। আবার এখান থেকে cos থিটা -1 কমন নিলে পড়ে থাকবে -1 সমান সমান 0। এবার আমরা জানি যে দুটি সংখ্যার মানে ফার্স্ট ব্র্যাকেটে থাকলে একটা সংখ্যা আর এই একটা ফার্স্ট ব্র্যাকেটে আছে, তার মানে দুটো সংখ্যার মাঝখানে কি আছে? গুণ আছে। আর আমরা জানি দুটি সংখ্যার গুণফল 0 হলে তারা পৃথক পৃথকভাবে 0 হয়। তাহলে আমরা লিখব যে হয় cos থিটা -1 সমান সমান 0 অথবা 2 cos থিটা -1 সমান সমান 0। ঠিক আছে,
তো এখান থেকে আমরা cos থিটার মান বের করবো। cos থিটা সমান সমান মাইনাস ওয়ানটা এ পাশে আসলে হবে প্লাস ওয়ান, আর এখানে হবে 2 cos থিটা মাইনাস ওয়ানটা এ পাশে গেলে প্লাস ওয়ান আসবে, cos থিটা সমান সমান আসবে 1/2। তো এবার আমরা এখানে মানটা বের করবো। তাহলে cos থিটা সমান সমান cos কত ডিগ্রির মান বলো তো 1, আমরা জানি cos 0 ডিগ্রি মান 1। আবার এখানে লিখবো cos থিটা সমান সমান cos কত ডিগ্রির মান 1/2, cos 60 ডিগ্রি মান 1/2। এবার cos মনে মনে আমরা বাদ দেবো, তাহলে থিটা ইকুয়াল টু কত আসবে 0 ডিগ্রি। আর এখানে থিটা ইকুয়াল টু কত আসবে, cos মনে মনে বাদ দিয়ে দিলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার আমরা অ্যাঙ্গেল দেখবো, অ্যাঙ্গেলটা কী আছে। তো দেখো এখানে অ্যাঙ্গেলটা আছে যে থিটার মানটা 0 ডিগ্রি থেকে বড় হবে অথবা 0 সমান হবে, তাহলে আমরা এই মানটা নিতে পারবো, কারণ থিটার মানটা 0 সমান হয়েছে। আবার 90 ডিগ্রি থেকে ছোট হবে বা 90-এর সমান হবে, তো এখানে এই 60 ডিগ্রি 90 থেকে ছোটো, তাহলে এই দুটো মানই নেওয়া যাবে। তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেব যে সুতরাং যে আমরা অ্যান্সারটা কী লিখবো, যে থিটা এর কোন মানের জন্য 0 ডিগ্রি এবং 60 ডিগ্রি মানের জন্য এত সত্য হবে। ঠিক আছে, তো দেখো আমি এখানে অ্যান্সারটা লিখে নিয়েছি। তো এই পর্যন্ত, আশা করছি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা নেই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। সবশেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।